এই মাছের কাবাবটি যদি একবার বানিয়ে খাও তো এর স্বাদটা কোনো দিনই ভুলবে না, এতটাই মজার হয়। তো তোমরাও কিন্তু এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, জাস্ট অসাধারণ লাগবে খেতে। তো কীভাবে বানাচ্ছি পুরোটা দেখতে থাকো, আশা করি সকলের কাছে কম বেশি ভালো লাগবে। এখানে দেখো একটা কাপের আমি 1 কাপ মতো আমি টক দই দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লঙ্কার গুঁড়া দিয়ে খুব ভালো করে কিন্তু আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি, যেন দইয়ের এটা একদমই আস্তে আস্তে না থাকে। আর ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল, দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে। সঙ্গে ফেটানো হয়ে এলে এখানে আমি মাছ নিয়েছি, প্রায় 4 পিস মতো আমি মাছ নিয়েছি। এটা রুই মাছ ছিল। তো রুই মাছটা আমি খুব ভালো করে ধুয়ে তারপরে কিন্তু একটা পাত্রে দিয়ে এর লেবুর রসটা একটু দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু মানে এপিট ওপিট করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে এলে এখানে যে আমি পাত্রে এটা আমি মশলাটা আমি মেখে রেখেছিলাম, সেই মশলাটার মধ্যে কিন্তু আমি পুরোটা মাছ আমি দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কিন্তু মশলা গায়ে আমি লাগিয়ে দেবো। এপিট ওপিট করে খুব ভালো করে মশলা কিন্তু লাগিয়ে এটা আমার রেস্টে রেখে দেবো, প্রায় 10 থেকে 15 মিনিট মতো আমি রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিলে এর স্বাদটা কিন্তু অনেকটাই ভালো আসে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো আমি রেস্ট থেকে বার করে নিয়েছি, নিয়ে এবার কিন্তু এর মধ্যে আমি আদা রসুনটা আমি দিতে ভুলে গেছিলাম। তো 1 চা চামচ মতো আমি আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আবারও মেখে নিলাম। মেখে কিন্তু আরও 2 থেকে 3 মিনিট আমি রেখে দিলাম, দিয়ে তারপরে কিন্তু একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণে আমি সরষের তেল দিয়েছি। সরষের তেলটা একটু পরিমাণে কমই দিয়ে দেবে, বেশি পরিমাণে দিলে কিন্তু এটা মানে ভাজা ভাজা হয়ে যাবে। এটা যেহেতু আমি একটু কাবাব মতো বানাচ্ছি, তো এখানে আমি সব মাছগুলো এবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে এটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে, হাই হিটে রাখলে কিন্তু চলবে না। হাই হিটে রাখলে কিন্তু একদম মানে পুড়ে যাবে, মাছটা কাঁচা থেকে যেতে পারে, খেতে একদমই ভালো লাগবে না। তো ঢাকনা বন্ধ করে আমি লো হিটে প্রায় 2 থেকে 3 মিনিট মতো রেখেছিলাম। তারপরে কিন্তু একটু উল্টে পাল্টে দিচ্ছি, দেখতে পাচ্ছ। উল্টা পাল্টে দিয়ে সবগুলো কিন্তু একই প্রসেসে আমি উল্টে দিলাম, দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে প্রায় আমি 3-4 মিনিট মতো রেখে দেবো। দিয়ে এটা কিন্তু হালকা ভাজা ভাজা মতো হয়ে যাবে। তো আমি ঢাকনা খুলে এখানে দেখো আবার আমি মানে উল্টে পাল্টে নেব। এখানে উল্টে পাল্টে দেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি কিছুটা পরিমাণ, আর মাছগুলো কিন্তু দেখতেই পাচ্ছ মানে তলায় যে মশলাটা ছিল ওটাও কিন্তু একটু মানে লাগা লাগা ভাব হয়ে এসছে, কারণ মশলাটা একদমই এর সঙ্গে লেগে গেছে, মাখো মাখো হয়ে গেছে, তেলটাও কিন্তু ওপর থেকে ভেসে উঠেছে। আর এখানে আমি কিছুটা পরিমাণে আমি ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটা ওপর থেকে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা বন্ধ করে আমি 5 মিনিট পরে ওটা সার্ভ করে নিলাম। খেতে জাস্ট দুর্দান্ত হয়, তোমরা কিন্তু এই প্রসেসে একবার বানিয়ে দেখতে পারো। এর সঙ্গে কিন্তু কোনো কিছুই লাগবে না, একটা পদেই কিন্তু প্লেট খালি হয়ে যাবে, এতটুকু বলতে পারি। এই কাবাবটি করতে কিন্তু কোনো প্রকার ঝামেলা লাগে না, একদমই ঘরোয়াভাবেই বানানো যায়, আর কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু বানানো যায়। খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হয়। তো এই প্রসেসে তোমরাও কিন্তু একবার বানিয়ে দেখতে পারো, জাস্ট অসাধারণ লাগবে খেতে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পেজের সঙ্গেই থেকে যাবেন।